পরিশ্রম করে শত ব্যস্ততার মাঝেও চমৎকার একটি খামার গড়ে তুলেছেন সিরাজগঞ্জের শিয়ালকোল ইউনিয়নের বহুতি গ্রামের একজন স্বনামধন্য শিক্ষক আব্দুর রাজ্জাক। অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলের মাধ্যমে আমরা জানিয়ে দিব সেই খামারের গল্প। প্রিয় দর্শক, কথা বলছি তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আমরা জানতে পেরেছি আপনি চমৎকার খামার গড়ে তুলেছেন এবং আমাকেও আপনি আমন্ত্রণ করেছেন আপনার খামারটি দেখার জন্য। আজকে আপনার খামারে এসেছি, কেমন লাগছে আপনার? ভালো লাগছে আসলেন। আপনার মাধ্যমে হয়তো আমার এই খামারের খবরটা অনেকে জানতে পারবে। যারা ইচ্ছুক গরু কিনবে তারা আসবে, দেখবে। আমরা আপনার খামারটা ঘুরে ঘুরে দেখবো। তার আগে একটু জানতে চাই, যখন খামারটা শুরু করেছিলেন স্মৃতিগুলো মনে পড়ে কি? তা তো অবশ্যই মনে পড়বে। অল্প কয়টা গরু দিয়ে শুরু করেছিলাম, ধীরে ধীরেই আজকে এতটুকু পর্যন্ত এসেছি। আচ্ছা, এই মুহূর্তে বিক্রয় উপযোগী ষাঁড় গরু কতগুলো আছে? বিক্রয় উপযোগী আছে 35-36টার মতো আছে। কেমন দামের, কেমন সাইজের যদি একটু জানান। তো এগুলো আছে 3-এর উপরে আছে, আবার 2-এরও আছে, 2-এর একটু কমেও এরকম আছে, বিভিন্ন কোয়ালিটির গরু আছে। আচ্ছা আচ্ছা, তো জাত কি? গবাদি পশুর জাত দেশি আছে, শাহিয়াল আছে। দেশি শাহিয়াল এগুলোই বেশি। আপনি একজন শিক্ষক মানুষ, জি। শত ব্যস্ততার মাঝেও গবাদি পশুর খামারটা কিভাবে পরিচালনা করেন একটু জানতে চাই। এখানে লোক রাখা আছে, ওনারা খাওয়ান দাওয়ান করে, আমি ওই সকাল বিকাল এদের নির্দেশনা দেই কিভাবে গরুগুলা খাওয়াইতে হবে, এগুলো দেখাশোনা করতে হবে। পাশাপাশি রোগ বালাইয়ের জন্য পশু হাসপাতালের সাথে আমার যোগাযোগ আছে। প্রাণী সম্পদ মন্ত্রণালয় ওনারা আমাকে অনেক সহযোগিতা করে। গোবর কি করেন? গোবরগুলা কিছু বিক্রি করে দিই। আচ্ছা, যেটা বিক্রি করে দেই এটা ওরা প্রসেস করার জন্য নিয়ে যায়। আচ্ছা, বিশাল বিশাল ষাঁড় গরু আপনি ইতিমধ্যে তৈরি করেছেন কোরবানির জন্য, কিভাবে বিক্রি করতে যাচ্ছেন? তো আমি তো এবারে চিন্তা করছি যে হাটে না নিয়ে যদি খামারি লোকজন আসে, তাহলে আমি একটু কম বেশি যাই হোক, আমি খামার থেকেই গরু দিয়ে দিব। আচ্ছা, আপনার এই গবাদি পশুগুলোর সকাল থেকে রাত পর্যন্ত যে সেবা, যদি একটু বলতেন সেবা নিয়ে। সেবার জন্য তো নির্ধারিত লোক আছে, ওরা সেবা করে। মোটামুটি এদের খাবার, গোসল করানো এর জন্য লোক আছে, লোক রাখা আছে, তারা এগুলা যত্ন নেয়। আচ্ছা, কখন কি খাবার খাওয়ান? সকালবেলা এই যে ঘাস কেটে আনছে, এই ঘাস দিবে, ঘাস খড় মিক্সচার করে দিয়ে দিবে, সাথে কিছু ভুসি দিয়ে দিবে, এটাই খাবে। গবাদি পশুর সুস্থতার বিষয়ে যদি একটু কিছু জানান। সুস্থতার বিষয়ে রোগবালাই খুব একটা হয় না, যদিও সামান্য একটু সমস্যা দেখা যায়। পশু হাসপাতালে সাথে আমার মোটামুটি সম্পর্ক আছে, ও ওনাদেরকে বললে ওনারা এসে দেখে যায় এবং ব্যবস্থা দেয়, তাতে ঠিক হয়ে যায় আর কি। তো এই 2-2.5 বছরে গবাদি পশুর খামারের অভিজ্ঞতা কেমন অর্জন করলেন? অভিজ্ঞতা এটাই, যদি এটা সঠিকভাবে তদারকি করা যায় এবং ঠিকঠাক মতো করা যায়, তাহলে এর মধ্যে আশা করা যায় কিছু প্রফিট আসছে, লাভ হয়। সেটা অনেকগুলা কোরবানির উপযুক্ত গরু দেখতে পাচ্ছি, কেমন দাম হতে পারে এগুলো? তো বললাম 3-এর উপরে, 3-এর নিচেও আছে, 2-ও আছে, এরকম আমার অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলের দর্শকরা যারা আসবে তাদের জন্য ইনশাল্লাহ খামারে আসবে, দেখে পছন্দ করবে। আমার মনে হয় যে আমার খামারে দেখে গরু পছন্দ করার পরে সমস্যা হবে না, কারণ হাটের থেকে আমার এখানে অনেক গুণে ভালো সে কিনতে পারবে, ন্যায্য দামে নিতে পারবে। আপনার খামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কোনটা আপনার কাছে? দিক হলো আশেপাশে এইদিকে আমার ঘাসের ক্ষেতগুলো আছে, ঘাসের জমিনগুলো আছে, ওখান থেকে ঘাস নিয়ে এই যে দেখা যাচ্ছে এই ঘাসের ক্ষেতগুলো, এইগুলো সব আমার খামারের জন্য আমার তৈরি করা। এই ঘাসের ক্ষেতগুলো, এখান থেকে ঘাস নিয়ে এসে বিভিন্ন জায়গায় জমি আছে, প্রায় 9 বিঘার মতো আছে শুধু ঘাসের আবাদি। আচ্ছা, আমরা তো বিশাল বিশাল ষাঁড় গরু দেখলাম, একটু মাঝারি ধরনের কিছু? হ্যাঁ, মাঝারিও আছে, মাঝারি সেট এইটা আপনি দেখতে পারবেন। আচ্ছা, মাঝারি গুলো একটু দেখেন। এটা কি জাতের? এটা দেশি। এখন কি বিক্রি করা যাবে? হ্যাঁ হ্যাঁ, বিক্রি করা যাবে। 2 দাঁত। কয় দাঁত আছে এটা? এখানে যেগুলো আছে প্রায় সবগুলো 2 দাঁত। যে এটা কেমন দাম হতে পারে? এটা 2-এর একটু নিচে আসবে। আচ্ছা, আবার একটু যদি ক্লিয়ার করতেন যে আপনার এখানে কেমন দামের গরু পাওয়া যেতে পারে?
3-এর উপরের থেকে শুরু করে 2-এর একটু নিচ পর্যন্ত, বেশি না, সামান্য কিছু নিচে নেওয়া যাবে এরকম গরু আছে আর কি। আচ্ছা, এখন যেহেতু কোরবানির বেশ কিছুদিন সময় রয়েছে, হ্যাঁ, সময় রয়েছে। তো এই গবাদি পশুগুলো যদি এখন কেউ কিনতে চায়, কিনে বুকিং দিয়ে রেখে দিতে চায়, হ্যাঁ, হ্যাঁ, এর জন্য কি শর্ত রয়েছে? এর জন্য এখন যদি সে কেনে তাহলে আমার তো আর এত আগে তো কোরবানি গরু নিয়ে উনি রাখতে পারবে না। আমি মোটামুটি এই কয়েকদিন আমি পেলে দেবো। সাধারণত এই সপ্তাহ নিবে না, সামনের সপ্তাহে হয়তো বা এটা বুকিং হবে। তো 2-4-5 দিন যে হাতে থাকবে ওটা আমি তাকে দিয়ে দিব ইনশাল্লাহ, পেলে আচ্ছা, দিব। কোনো খরচের বিষয় কি? না, এই ব্যাপারে আমি ওনার কাছ থেকে কোনো খরচ চাবো না। এখন সর্বশেষ আপনার খামার নিয়ে সবার উদ্দেশ্যে কি বক্তব্য? সবার উদ্দেশ্যে এটাই বলতে চাচ্ছি যে ওনারা আমার খামারে আসুক, যারা নিবেন ইচ্ছুক তারা আমার খামারে এসে দেখে শুনে পছন্দ করে নেবেন। তো আমি মোটামুটি ধারণা দিলাম আপনাকে, এই দামের গরুগুলো আমার কাছে আছে। তো আমি কই যে তারা আসুক, এসে আমার খামারে দেখে পছন্দ করে দামাদামি করে নিতে পারে। আপনার সাথে সহজে যোগাযোগ কিভাবে করবে? সহজে যোগাযোগ, আমার নাম্বার দেওয়া আছে, সরাসরি আমার খামারেও চলে আসতে পারবে, এসে তারা দেখবে। আসলে মূল তো বিষয় গরু কেনা বেচা দেখাই হলো সবচেয়ে বড় জিনিস, দেখতে হবে, আচ্ছা, আর আপনি দেখে শিক্ষকতা পছন্দ করতে করেন, হবে। শিক্ষকতা করি আমি শিয়ালকোল হাই স্কুল, সেখানে যোগাযোগ করতে সেখানে পারবেন? যোগাযোগ করতে পারবে। তবে দেখার জন্য আমার তো খামারই খামারে। আসতে হবে। আপনার মোবাইল নাম্বারটা বলে দিন। জি, 01718029973। প্রিয় দর্শক, এই ভিডিওটি দেখার পর হয়তোবা অনেকের আগ্রহ হবে বহুতি গ্রামের বিশাল খামারটি দেখার জন্য, গরু দেখার জন্য, ক্রয় করার জন্য। তবে আপনারা সেক্ষেত্রে আসতে পারেন সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের এই বহুতি গ্রামে। সিরাজগঞ্জ শহর থেকে ভদ্রঘাট বাজারে নামবেন, সেখান থেকে 5 টাকা ভ্যান ভাড়া দিয়ে বহুতি বাজারে আসবেন। বহুতি দক্ষিণপাড়া কওমিয়া মাদ্রাসার পূর্ব পাশে আব্দুর রাজ্জাক স্যারের এই খামারটি অবস্থিত। আপনারা এখানে সশরীরে এসে দেখতে পারেন এবং কিনতে পারেন আপনার পছন্দের ষাঁড় গরুগুলো। তবে যেহেতু সিরাজগঞ্জ জেলাটি গবাদি পশুর জেলা, এই জেলা থেকে কোরবানি উপলক্ষে গবাদি পশু ছড়িয়ে যায় সারা দেশে। সময় যেহেতু সন্নিকটে, আর গরু যেহেতু খুবই ভালো মানের, তাই আপনারা যারা আগে আসবেন তারা আগে পাবেন। বিলম্ব না করে ভালো মানের গরু পেতে অবশ্যই চলে আসবেন সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের বহুতি গ্রামে আব্দুর রাজ্জাকের WTS অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আপাতত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।